বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্ন্যাক্স রেসিপি, খুব সিম্পল এবং ঘরোয়া পদ্ধতিতে। এখানে আমি নিয়েছি এক বাটি কুচো চিংড়ি। চিংড়ি মাছটাকে আমি প্রথমে নুন ও লেবুর জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় ঘন্টা দুয়েক। তারপর এটাকে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি প্রথমে একটু বেটে নেব, তাই একটা মিক্সিং জারে চিংড়ি মাছটা আমি নিয়ে নিলাম। আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এতে দিয়ে দিচ্ছি পাউরুটির টুকরো। ধারগুলোকে যতটা সম্ভব আমি কেটে নিয়েছি, নিয়ে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেটে নেব। বাটবার জন্যে এতে আমাকে অবশ্যই একটু জল দিয়ে নিতে হবে, তাই দিয়ে নিলাম। বাটাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার চিংড়ি বাটাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী নুন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো বা স্বাদ মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলার সাথে আমরা মিক্সড করে নেব ভালো করে। এটাকে ভালো করে মেখে আমরা 10 মিনিট ফ্রিজে রেখে দেব, 10 থেকে 15 মিনিট। এবার আমি নামিয়ে নিলাম এটা ফ্রিজ থেকে, আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখান থেকে ছোট ছোট করে নিয়ে আমরা এরকম করে একটা করে বলের আকার এভাবে দিয়ে নেব। আমি আবার আরেকটা বল তৈরি করে নিচ্ছি। এরমভাবে আমরা একটু একটু করে নেব, হাতে নিয়ে একটা করে বল এইভাবে তৈরি করে নেব। এখানে আমি চিংড়ি মাছের বলগুলো তৈরি করে নিয়েছি এইভাবে। এবার একটা করে বল আমি নিয়ে নিচ্ছি, নিয়ে ডিমের মধ্যে দিয়ে নেব। ভালো করে ডিমে এটাকে ডুবিয়ে নেব চারপাশ দিয়ে। এবার এটাকে তুলে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমরা চারপাশ থেকে এটাকে আবার ব্রেড ক্রামে ভালো করে এটাকে আমরা দিয়ে নিলাম। এবার ডবল কোটিং করতে চাইলে আবার একবার আমরা ডিমে এটাকে করে নেব, ভালো করে মিক্স করে নেব চারপাশ থেকে। আবার এটাকে ডিম থেকে আমরা তুলে নেব, নিয়ে আবার ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে আমরা এটাকে ব্রেড ক্রামে এইভাবে ওপর থেকে দিয়ে এই তৈরি হয়ে গেল আমাদের একটা বল। এখানে আমি আরেকটা বল নিয়ে নিচ্ছি, নিয়ে আবার আমি ডিমে প্রথমে কোট করব। ডিমে কোট করে নিলাম। এবার ডিম থেকে এটাকে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে দিলাম, দিয়ে আবার ব্রেড ক্রাম্বটা এতে কোট করে নেব। এবার ভালো করে কোট করে নিচ্ছি। আর আমি এটাকে আবার সেকেন্ড টাইম ডিমে দেব। এবার ডিমে আরেকবার কোট করব, কোট করে আবার আমি তুলে নেব, নিয়ে আবার ব্রেড ক্রামে দেব, দিয়ে আবার ব্রেড ক্রামে এটাকে কোট করব। এইভাবে আমরা প্রত্যেকটা বলকেই একবার ডিমে, একবার ব্রেড ক্রামে, আবার ডিমে, আবার ব্রেড ক্রামে আমরা কোট করে নেব। প্রন বলগুলো আমাদের ব্রেড ক্রাম আর আমাদের এগের মধ্যে আমরা এটাকে কোট করে নিয়েছি। এবার আমরা এটাকে 15-20 মিনিটের জন্য আবার ফ্রিজে রেখে দেব। 15 মিনিট পর আমি নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। এবার এটাকে আমরা ফ্রাই করে নেব। এর জন্যে আমি তেল বসিয়ে দিয়েছি গ্যাসে।
এবার আমি এতে একটা একটা করে বল ছেড়ে দিচ্ছি। চারটে চারটে করেই আমরা ভেজে নেব, খুব বেশি ক্রাউড করব না। এবার আমি একটু উল্টে উল্টে দিচ্ছি। আপনারা ডিপ ফ্রাই করলে চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, আমি কিন্তু শ্যালো ফ্রাই করছি। ভাজবার সময় আমরা ফ্লেমটাকে একদম লো করে রেখেছি, আস্তে আস্তে ভেজে নেব। প্রন বলগুলোকে আমরা ধিমে আঁচে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। প্রন বলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটু সময় দিয়ে ভালো করে ধিমে আঁচে ভেজে নিলে ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে আর ওপর দিকটাও খুব সুন্দর ভাজা হবে। এবার আমি একটা একটা করে বল তুলে নেব। এবার আবার সেকেন্ড লটে আমি দিয়ে দিচ্ছি একটা করে বল। এবার আমাদের তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, তাই আমি এখানে একটু বেশি পরিমাণে বল ছেড়ে দেব। এবার বলগুলোকে আবার আমি উল্টে দিচ্ছি। প্রত্যেকটা বলকে আমি উল্টে দিলাম। আবার এ পাশটাও সময় নিয়ে ধিমে আঁচে আমরা এটাকে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিচ্ছি। প্রন বলগুলো এবার আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবার আমরা একটা একটা করে একটা একটা করে আমরা বল তুলে নেব। একবার করে শুধু ঘুরিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আবার আমরা আরেক লট দিয়ে দিচ্ছি প্রন বল। এটাকেও আমরা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আমরা প্রন বলগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি।
এবার প্রনগুলোকে, ভাজা প্রনগুলোকে আমরা সেকেন্ড টাইম আরেকবার ফ্রাই করে নেব। তাহলে কিন্তু এটা খুবই ক্রিস্পি হবে এবং এই ক্রিস্পিনেসটা অনেকক্ষণ থাকবে। তাই আমরা ডবল ফ্রাই করছি। প্রন বলগুলোকে আমরা সেকেন্ড টাইম আবার ফ্রাই করে নেব। ডাবল ফ্রাই করলে কিন্তু ক্রিস্পিনেসটা অনেকক্ষণ থাকবে এবং ভীষণ ভালো ক্রিস্পি হবে। এগুলোকে আমরা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেকেন্ড টাইম ফ্রাই করে নিচ্ছি। এবার আমরা আবার তুলে নিচ্ছি এগুলোকে সেকেন্ড টাইম ফ্রাই করে। প্রন বল আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর সাথে দিয়েছি টমেটো সস ও চিলি সস। আমার তৈরি এই প্রন বলের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানান। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, যারা ইউটিউবে আমার এই রেসিপি দেখছেন প্লিজ আমার চ্যানেল সুরূপার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।